ঈদুল আজহাকে সামনে রেখে পুরোদমে কোরবানির পশুর যত্ন নিচ্ছেন রাজবাড়ীর খামারিরা। দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটা তাজাকরণ। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে খরচ বেশি হয়েছে খামারিদের, তাই গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় তারা। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, পশুর সুস্থতা রক্ষায় নিয়মিত খোঁজ খবর রাখছেন, দিচ্ছেন নানান ধরনের পরামর্শ। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সামনেই কোরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ীর খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত ছোট বড় অন্তত ৮,০০০ খামারি ও কৃষক। জেলার ৫ উপজেলার প্রতিটি খামারেই পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। খামারের শ্রমিকরা বলছেন, দেশীয় পদ্ধতিতে লালন পালন করা পশুর চাহিদা বেশি, তাই কোনো রকম মোটাতাজাকরণ ইনজেকশন না দিয়ে খাওয়ানো হয়েছে ঘাস, খড়, ভুট্টা, ধান ও ছোলা। খাবো কখন? খাওয়ার টাইমে, সামনে কুরবানির মৌসুম, সবসময় গরুর দিকে লক্ষ্য রাখা, গরুর দিকে যত্ন রাখা। মানে ষাঁড়গুলারে শুধু গোসল করায় আপনার বসি দিয়ে খাবার শেষ, মানে এখন গরু ঘুমাচ্ছিল সব। এখানে প্রাকৃতিকভাবে গরুর খাবার খাওয়ানো হয়, কাঁচা ঘাস, তারপরে খড়। খামারিরা জানান, এবছর খড়, ভুট্টা, ছোলা ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় গরুর যত্নে খরচ হয়েছে বেশি। এই অবস্থায় পাশের দেশ থেকে চোরাচালান হয়ে গরু এলে লোকসানে পড়বেন তারা। ভারতীয় গরু আমদানি করলে গরুর দাম কমে যাবে, খামারিরা লোকসানে পড়বে। নিরামত করতে হবে সঠিকভাবে, মানুষ যাতে সলিড জিনিসটা খাতে পারে কুরবানির সময়, সেই চিন্তা ভাবনা আমাদের। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, কোরবানির পশুর যত্নে নিয়মিত খামারিদের পরামর্শ প্রদান ও খামার পরিদর্শন করা হচ্ছে। জেলায় পশুর চাহিদা মিটিয়ে পাঠানো হবে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে যারা হাই ইল্ডিং ভ্যারাইটি যে ধরনের গরু আছে, সেই গরুগুলো বিশেষ করে দেখা যায় প্রচণ্ড রোদের কারণে হাঁপাইতে থাকে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি তাকে অন্তত দিনে 2 বার করে গোসল করানো এবং ঘরটা যেন ঠান্ডা থাকে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে রাজবাড়ীতে এবছর 40,072টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরু রয়েছে 21,529টি, ছাগল 18,130টি, মহিষ 138টি আর ভেড়া 275টি। ফারদিন নীরব, ৭১।